নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইএসআইসির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের 2423টি শূন্যপদে কিন্তু তোমাদের এই নতুন নিয়োগ শুরু হলো, যেখানে ক্লার্ক পোস্ট রয়েছে, এমটিএস রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? কোনো রকমের অভিজ্ঞতা ছাড়াই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বেতনও কিন্তু ভালো রয়েছে, 25,500 থেকে শুরু করে, দেখো এখানে 81,100 টাকা, 25,500 থেকে শুরু করে এখানে 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। স্যালারি কাট অফ কিন্তু ভালো রয়েছে বন্ধুরা। আর এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যা যা পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই অফিসিয়ালি ভাবে আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত তথ্যগুলো নিয়ে পরপর ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি। তো আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসলে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা ডিটেলস দেখে নিই। পরপর দেখো এখানে তোমাদের কিন্তু ইএসআইসির তরফ থেকে, তো এখানে দেখো ইএসআইসির তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু 2025-এ কিন্তু একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি বন্ধুরা। যেখানে দেখো সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। পার্মানেন্ট গভর্নমেন্ট জব রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে। তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে একদমই ভুলবে না। দেখো ইএসআইসি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন ফর দেখতে পাচ্ছ, 2423টি শূন্যপদ রয়েছে তোমাদের ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি, ল ডিভিশন ক্লার্ক এবং এমটিএস মাল্টি ট্যাক্সিং স্টাফ, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এখান থেকে আমরা ইন ডিটেলসে সমস্ত আলোচনা করে দেবো। তো এখানে কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করছে হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ ইএসআইসি। এখানে কিন্তু এই নিয়োগটা কন্ডাক্ট করছে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, যেমন ইউডিসি, এলডিসি, এমটিএস, হেড ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সিকিউরিটি অফিসার্স, ম্যানেজার গাইড গ্রেড আছে 2 এবং সুপারিনটেন্ডেন্টস, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2423। এখানে সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ গভর্নমেন্ট জব রয়েছে, পার্মানেন্ট জব রয়েছে, সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। পরবর্তী পর্যায়ে দেখবো এখানে তোমাদের ভ্যাকান্সিস কি রয়েছে। দেখো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 1257টি এবং আপার ডিভিশন ক্লার্ক এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের ল ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এবং ল ডিভিশন ক্লার্ক পোস্ট মিলিয়ে এবং পাশাপাশি কেশিয়ার যে পোস্টগুলো রয়েছে সেখানে 783টি কিন্তু শূন্য পদ এখানে রয়েছে এবং পাশাপাশি স্টোন যে পোস্ট রয়েছে 175টি এখানে শূন্য পদ রয়েছে। সোশ্যাল সিকিউরিটি অফিসার পোস্ট এখানে দেখো 208টি শূন্য পদ। টোটাল মিলিয়ে দেখো এখানে 2423টি কিন্তু টোটাল শূন্য পদ এখানে কিন্তু রয়েছে। তো এই স্টোনো পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টে। এবং সোশ্যাল সিকিউরিটি অফিসার এখানে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা এবং এছাড়াও রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এই যে আপার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু গ্রাজুয়েশন পাশ যোগ্যতা এবং এমটিএস পোস্টে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো চলো সমস্তটা কিন্তু সমস্তটা কিন্তু আমরা ইন ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। দেখো ইউডিসি পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগবে এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ইউডিসি পোস্টে তোমাদের আবেদন করতে গেলে ডিগ্রি লাগবে, অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং একটা নলেজ কিন্তু থাকতে হচ্ছে অন কম্পিউটারের, ঠিক আছে? বয়স কত লাগবে? বয়স দেখো এখানে মিনিমাম কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 27, 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবার চলে আসি এমটিএস পোস্ট। এমটিএস পোস্টে যদি আবেদন করবো সেক্ষেত্রে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা, কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। বয়স এখানে দেখো মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25, 18 থেকে 25-এর মধ্যে বয়স এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এবার চলে এসেছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেস কি বলা আছে, আপার ডিভিশন ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে প্রিলি হবে, মেন হবে, স্কিল টেস্ট হয়ে যাবে এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যদি আবেদন করো প্রিলি এবং মেন পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। তো চলো সমস্তটা পরপর আমি দেখিয়ে দিই। এখানে ফেস অন এর এক্সাম প্যাটার্নটা দেখো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা আছে নেম অফ দ্য টেস্ট, অবজেক্টিভ টেস্ট হবে,
কোশ্চেন এবং মার্ক রয়েছে, সময় কত সেটা কিন্তু পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, 25টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস এখানে 25টি কোশ্চেন, 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে দেখো 25টি কোশ্চেন, 50 নাম্বার। ইংলিশ 25টি কোশ্চেন, 50 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। তো টোটাল এখানে কোশ্চেন হচ্ছে 100টি, 200 নাম্বার তোমাদের থাকবে। একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 2 করে থাকছে। সময় থাকবে তোমাদের কতটা, দেখো এখানে 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। এটা কিন্তু ফেজ 1। ফেজ 2তে কি বলছে, ফেজ 2তে বলছে দেখো এখানে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে অ্যান্ড রিজনিংস 50টি কোশ্চেন, 50 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস এখানে 50টি কোশ্চেন, 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে 50টি কোশ্চেন, 50 নাম্বার। আর ইংলিশ কম্প্রিহেনশন এখানে 50টি কোশ্চেন, 50 নাম্বার। টোটাল 200টি কোশ্চেন, 200 নাম্বার। আর সময় তোমাদের জন্য রয়েছে কিন্তু 2 ঘন্টা। 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এটা হচ্ছে ফেজ 1, ফেজ 2 হয়ে গেল। তো এরপরে তোমাদের বন্ধুরা যে সিলেকশনের যে মেন যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের, আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ইউডিসি এবং এমটিএস পোস্টে দেখো এখানে কি বলা হচ্ছে, প্রিলি এক্সাম ইজ অফ এ কোয়ালিফাইং ইন নেচার। শুধুমাত্র তোমাদের 5 নাম্বারটা কিন্তু দেখা হবে প্রিলি পরীক্ষায়। বলা হচ্ছে দা মার্ক স্কোর ইন দা মেন এক্সাম। তো এখানে তোমাদের যে মেন এক্সাম দিচ্ছ, ফাইনাল কিন্তু হচ্ছে তোমাদের মেন এক্সামের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা কিন্তু হচ্ছে। আর এখানে বলছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিংস অফ 1/4, অর্থাৎ 1/4 মানে হচ্ছে 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন ইন বোথ ফেজ 1 এবং ফেজ 2তে কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয় সিলেকশন প্রসেস। এবার আসে তোমাদের দেখো স্যালারি কাঠামো কেমন রয়েছে। স্যালারি রয়েছে আবার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার পোস্ট, এখানে লেভেল 4 এর স্যালারি রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা। মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, এখানে লেভেল 1 এর স্যালারি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 18,000 থেকে শুরু করে এখানে 56,900 টাকা। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টে। ল ডিভিশন ক্লার্ক এখানে দেখছো লেভেল 12 এ। তো ল ডিভিশন ক্লার্ক এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেভেল 2 এর কিন্তু স্যালারি রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা। হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এখানে দেখো লেভেল 6 এর স্যালারি 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা রয়েছে। এবং সোশ্যাল সিকিউরিটি অফিসার, ম্যানেজার গ্রেড দেখছো 2, সুপারিনটেন্ডেন্ট, এই সমস্ত পোস্ট লেভেল 7 এর কিন্তু স্যালারি 44,900 থেকে শুরু করে 1,42,400 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসি বন্ধুরা তোমাদের এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়টা ক্লিয়ার করি। তো এখানে বন্ধুরা দেখো অফিসিয়াল নোটিশটি দেখতে গেলে এদের অফিসিয়াল সাইডে আসতে হবে। ঠিক আছে, তারপরে দেখো অফিসিয়াল নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর আবেদন করবে। তারপরে দেখো তোমাদের কিন্তু এদের অ্যাপ্লাই অনলাইন অপশন পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই দেখো এখানে বলা হচ্ছে যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে সমস্তটা কিন্তু ডিটেলসে ইনপুট করতে হবে। এবং এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা তোমাদের বসে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপরে একটা ফর্ম পাবে, এখন ফর্মটা তোমাদের ফিল করতে হবে প্রপার ডিটেলস দিয়ে, প্রপার ডিটেলস অর্থাৎ যা যা তোমাদের রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে মোটামুটি ডেট অফ বার্থ যা যা আছে সমস্তটা দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। সমস্ত ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড তোমাদের এখানে করতে হবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে এবং তারপরে সর্বশেষে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে। ঠিক আছে, ফাইনাল সাবমিট করার আগে পেমেন্ট ফিস পে কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু সাবমিট করে দিতে হচ্ছে। এবং সাবমিট করার পরে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার কিন্তু এক কপি প্রিন্ট আউট করে তোমরা বের করে কাছে রেখে দেবে। ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু অবশ্যই এটা প্রয়োজন হবে। এর পরবর্তীতে দেখো তোমাদের ডেট দেখো কি বলা হচ্ছে। ডেট এখানে তোমাদের কিন্তু এখন আবেদন শুরু হয়নি। ঠিক আছে, আবেদন কিন্তু শুরু হয়ে যাবে জুলাই আগস্ট নাগাদ। এই জুলাই এবং আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাবে। আবেদন কিন্তু এখানে শুরু হয়ে যাবে তোমাদের দেখো আগস্টে তোমাদের কিন্তু এখানে আবেদন ফুলফিলভাবে আবেদন কিন্তু এখানে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এর আগে কিন্তু একটা নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছিল ইএসআইসির তরফ থেকে, যেখানে কিন্তু 2 জুন, ঠিক আছে 2 জুন কিন্তু অফিসিয়ালি লাস্ট ডেট ছিল এখানে আবেদনের। ঠিক আছে,
তার পরপরই কিন্তু এই অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা আসতে চলেছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই অফিসিয়ালি নোটিশ আসছে। তো এই ভিডিওটি আগে করার কারণ হচ্ছে তোমরা প্রথম থেকে অর্থাৎ আগে থাকতে তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো, সেই জন্য কিন্তু আগে থাকতে আমরা আপডেটগুলো দিয়ে দিই আমাদের চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো কিছু কিছু চাকরির আপডেট এমন রয়েছে যেগুলো আমরা আগে থাকতে জানিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু এখনো অফিসিয়ালি নোটিশ কিন্তু এখনো আসেনি, তো খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। তো এটা সম্বন্ধে তোমরা আগে থাকতে একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে, সেই জন্য কিন্তু এখানে এই ভিডিওটি কিন্তু আগে তৈরি করে দেওয়া। তো এইভাবে কিন্তু আরো লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটও কিন্তু দিচ্ছি আমি প্রতিনিয়ত, যেগুলো অফিসিয়ালি ভাবে নোটিশ পাবলিশড হচ্ছে, ডেট পাবলিশড হচ্ছে, লাস্ট ডেট চলে আসছে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত। তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই ভিজিট করবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।